আজকে আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি 13.1, ঠিক আছে। এই কোষে দেখি 13.1 এর আজকে আমরা পার্ট 4 কিন্তু আলোচনা করব, ঠিক আছে। যেটা তোমাদের পেজ নাম্বার 127 কিন্তু আছে অঙ্কটা। আর যেটা আমাদের উৎপাদকের বিশ্লেষণ, এই যে বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকের বিশ্লেষণ, এই চ্যাপ্টারটা এর আজকে আমরা পার্ট 4 আলোচনা করব। এর আগে আমরা পার্ট 1, 2, 3 এগুলো কিন্তু আমরা করে দিয়েছি। আর সব 3টে পার্ট সব মিলিয়ে কিন্তু আমরা এই 10 অবধি কিন্তু অঙ্ক করেছি, ঠিক আছে। আজকে আমরা যে পার্ট 4টা করব, সেই পার্ট 4-এ কিন্তু আমাদের অঙ্কগুলো কিন্তু 11 থেকে করব, কেমন। এই 11 নম্বর অঙ্ক থেকে আমরা কিন্তু শুরু করছি আজকে। তোমরা যদি 1, 2, 3 এগুলো না দেখে থাকো, পার্ট 1, 2, 3, তা তোমরা অবশ্যই দেখে নেবে। তোমরা প্লেলিস্টে কিন্তু অঙ্কগুলোকে পেয়ে যাবে। আর আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও ওই ভিডিওগুলো লিঙ্ক দিয়ে রাখবো তোমাদের জন্য, ঠিক আছে। আমরা কিন্তু আজকে 11 নম্বর থেকে শুরু করছি। অঙ্কটা আছে x+1 x+9 x+5 তার হোল স্কোয়ার আছে, আর আছে তোমার 63, ঠিক আছে। এখানে দেখো পরিষ্কার দেখা যাচ্ছে এই দুটোকে গুণ করতে হবে, আর এটা a+b তার হোল স্কোয়ার ফর্মুলা করে দিলেও কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে আমরা একটা কাজ করছি, প্রথমে এই দুটোকে গুণ করে নিচ্ছি। গুণ করে আগের দিন একটা গুণ করেছিলাম, আগের দিনের পার্টে দেখবে একটা আমরা লাস্টের অঙ্কটা গুণ করে করেছিলাম এরকম। তার আমরা এখানে দুটোকে গুণ করে নিচ্ছি, ঠিক আছে। আর এটা a+b তার হোল স্কোয়ারের ফর্মুলা আমরা ভেঙে দেবো, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে কী হবে, প্রথমে এক্স বেরিয়ে আসবে, x ইন্টু x+9, আর +1 বেরিয়ে আসবে, এটা যাবে x+9, যেটা পুরোটা আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখব। আর এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটাকে কী করব, a+b তার হোল স্কোয়ার ফর্মুলা করব a স্কোয়ার। আমরা জানি যে a+b তার হোল স্কোয়ার সমান আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটা কিন্তু আমাদের বর্গ নির্ণয়ের সূত্র। তাহলে এই সূত্র ধরে আমরা কিন্তু এটা করবো a+b তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab, এ জায়গাতে x আছে, b এর জায়গাতে 5 আছে, প্লাস দেখো লাস্টে b স্কোয়ার, তো b স্কোয়ার জায়গায় আমরা লিখবো 5-এর স্কোয়ার, আর লাস্টে কিন্তু আমাদের 63 আছে, লিখে দেবো, ঠিক আছে। এরপর আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট দেবো, এক্স ঢুকাবো, এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্সের সঙ্গে 9 গুণ করলে 9x প্লাস 1-এর সঙ্গে এক্সে গুণ করলে এক্স প্লাস 1-এর সঙ্গে 9 গুণ করলে 9, ঠিক আছে। এটা যাবে এক্স স্কোয়ার প্লাস 2 5 10x প্লাস 5 5 25, এটা যাবে প্লাস 63, ঠিক আছে। এইটা হলো তোমার কিন্তু এর গুণফল, 2 5 10 আর এই এক্সটা নেমে গেল। তাহলে এটা যাবে এক্স স্কোয়ার, এটা 9x আর এক্স যোগ করলে যাবে 10x প্লাস 9, এটা যাবে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25, আর লাস্টে আছে প্লাস 63। এবার দেখো এখানটা এক্স স্কোয়ার প্লাস 10x, এখানেও কিন্তু এক্স স্কোয়ার প্লাস 10x, ঠিক আছে। তাহলে আমরা কি করব, ধরি লিখে এদেরকে আমরা কিছু ধরে নেব, এই এক্স স্কোয়ার প্লাস 10xকে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x সমান এ, এটা আমরা ধরে নিলাম যে ধরি এক্স স্কোয়ার প্লাস 10x সমান কি এ, ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। তাহলে এখন আমরা কি লিখতে পারি, সমান দিয়ে এটা জায়গায় আমরা লিখবো এ, তাহলে a+9, আবার এটা আমরা এ ধরেছি এ প্লাস এটা কি 25, আর লাস্টে আছে প্লাস কি আছে 63, হলো। এরপর দেখে নাও, এই যে এ আছে সেটা বেরিয়ে আসবে, আবার গুণ করতে হবে, এটাকে গুণ করার নিয়মটা কি, প্রথমে এইটা যা আছে এখানে এ আছে বার করলাম, আর এ প্লাস 25টাকে আমরা নামিয়ে দিলাম, প্লাস 9টাকে বের করলাম, আবার এ প্লাস 25টাকে আমরা কিন্তু নামিয়ে দিলাম, আর প্লাস 63, হলো। এবার এ গুণ করব, এ গুণ করলে যাবে এ স্কোয়ার প্লাস এর সঙ্গে 25-এ গুণ করলে যাবে 25-এ প্লাস 9-এর সঙ্গে এ গুণ করলে যাবে 9-এ প্লাসে প্লাসে প্লাস, এবার 9 25 কত হয়, 9 25 225 প্লাস 63, বুঝছে, লাস্টে প্লাস 63 কিন্তু তোমার ছিল। এবার আমরা কি করব, এই যে এ স্কোয়ার প্লাস 25-এ আর 9-এ যোগ করলে হয়ে যাবে 34-এ প্লাস 225কে আমরা 63-তে যোগ করব, তাহলে 288, 2 8 8। এবার আমরা 2 8 8কে ভেঙে আমরা কিন্তু এখন কী আনার চেষ্টা করব, 2 8 8কে ভেঙে আমাদের 34 কিন্তু আনতে হবে। তা পাশে দেখো আমাদের জায়গা আছে, আমরা পাশে ভেঙে নিচ্ছি 288কে, এই 288কে ভাঙলে এরকম হয়ে যাবে 288, 2তে ভাঙলে হয়ে যাবে 2 1 2 2 4 8 2 4 8,
আবার 2 7 14, 2 2 4, 2 3 6, 2 6 12, 2 18, 2 9, 3 3। এতগুলো কিন্তু আমরা এখন পেলাম। এরপর কি করে আমরা এগুলোকে নিয়ে 34 আনবো দেখে নাও। ফার্স্টে আমরা একটা কাজ করছি, এই 3 3 আর 2 গুণ করলাম, তো 3 3 9, 9 2 18, 3 3 9, 9 2 18 লিখলাম। বাকি তাহলে তোমার 2 2 2 2, তো 2 2 4, 2 2 4, 4 2 8, 8 2 16, তাহলে 16। এই 18 আর 16 যদি আমরা যোগ করি না, তাহলে 18 16 যোগ করলে তোমার কিন্তু হয়ে যাবে 34। হলো, 18 16 যোগ করলে তোমার কিন্তু চলে আসছে 34। তাহলে আমরা এখন লিখবো সমান সমান এ স্কোয়ার প্লাস ব্র্যাকেট লিখবো 18 প্লাস 16, বাইরে কিন্তু এ দেবো প্লাস 2 8 8, 288। এবার লিখবো এ স্কোয়ার প্লাস প্লাসে প্লাসে প্লাস 18 সঙ্গে এর গুণ হয়ে যাবে না, হয়ে যাবে 18 এ, প্লাসে প্লাসে প্লাস 16 সঙ্গে এর গুণ হয়ে যাবে না, হয়ে যাবে 16 এ প্লাস 288। এই দুটোর মধ্যে কিছু কমন যাবে, অবশ্যই কমন যাবে, এ কমন যাবে, এটা কমনই নেবে, তাহলে এটা যাবে এ প্লাস 18। এই দুটোর মধ্যে কিছু কমন যাবে, এখান থেকেও এ কমন, এ নয় সরি 16 কমন যাবে, ঠিক আছে। 16 যদি আমরা কমনই নিই তাহলে এটা এ হয়ে যাবে। আর এই 288 থেকে যদি 16 কমন নিই আমরা, তাহলে কি হবে না, 288কে আমরা একটা কাজ করছি 16 দিয়ে ভাগ করে দিচ্ছি। 16 একে 16, 8 থেকে 6 গেলে 2 1, 128। হ্যাঁ, এটা যদি যায় তাহলে তো হয়ে যাবে 8 16 128, 16 8 128, ভাগ বেড়ে গেল। তাহলে এখানে আমরা পাচ্ছি 18। তাহলে এখানে প্লাসে প্লাসে প্লাস 16 কমন নিলে হয়ে যাচ্ছে 18, হলো। তাহলে এটা যাবে এ প্লাস 18 আর এ প্লাস 16, এ প্লাস 16। তাহলে এখানে এ জায়গায় আমরা মানটা বসিয়ে দেবো। এর মান আমরা কী ধরেছিলাম, এর মান ধরেছিলাম এক্স স্কোয়ার প্লাস 10x। এখানে লিখবো যে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, আবার এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16, ঠিক আছে। পাশে লিখে দেবো যে কি না এ এর মান বসাই, এরকম লিখে দেবো পাশে, ঠিক আছে। এটাই আপাতত আমাদের এখন দাঁড়ালো এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18 আর এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16। এরপর দেখো অঙ্কটা কিন্তু এখনও শেষ হয় না কিন্তু, হ্যাঁ, কেন কি এটা আবার মিডল টার্ম ফ্যাক্টর যাবে মনে হচ্ছে আমার, ঠিক আছে। এই যে 16 আছে, এই 16কে ভেঙে আমাকে 10 আনতে হবে। দেখি তো 16কে ভেঙে 10 আনা যায় কিনা, একবার দেখে নিই, ট্রাই করে দেখে নাও। 16 আছে তো, দেখতে পাচ্ছ সবাই, এখানে 16 রয়েছে, ভেঙে যদি আমি 10 এনে দিতে পারি তাহলে এটা কিন্তু আমার মিডল টার্ম হয়ে যাবে। তাহলে 16কে প্রথমে আমি ভাঙছি রাফে, 2 8 16, 2 4 8, 2 2 4, 2 8 16, 2 4 8, 2 2 4। এবার 10 কিন্তু আমাদের মিডলে আনতে হবে। 10 কী করে নিয়ে আসবো, 2 2 4, 4 2 8, তাহলে 8 আর দিকে 2 একটা পড়ে থাকলো, 8 প্লাস 2 করলে কিন্তু তোমার 10 হয়ে যাবে। তাহলে এটা কিন্তু মিডল টার্ম চলে যাবে। আমরা কিন্তু 18কে ভেঙে 10 আনতে পারছি না, ওই জন্য এটা মিডল টার্ম যাচ্ছে না। কিন্তু এখানে 16কে ভেঙে 10 আনতে পারছি, ওই জন্য কিন্তু আমরা মিডল টার্ম করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে কী লিখবো, সমান দিয়ে লিখবো যে এটা যা আছে তাই লিখে দেবে, একে কিছু করবে না, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, একে কিছু করতে যাবো না, এখানে নামিয়ে দেবো। একে ভাঙবো আমরা, সেকেন্ড ব্র্যাকেট দেবো যে এক্স স্কোয়ার প্লাস 10, 10কে আমরা কী করে পেলাম 8 প্লাস 2 করে, সেখানে লিখলাম 8 প্লাস 2 এক্স প্লাস কিন্তু 16, দেখে যাও, হলো। তাহলে সমান সমান দেবে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, এখানে লিখবো আবার সেকেন্ড ব্র্যাকেট দেবো, যেটা লিখবো এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 8x প্লাসে প্লাসে প্লাস 2x প্লাস 16, হলো। এটাকে সমান চিহ্ন দেবো, এটা লিখবো এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, এখানটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, এই দুটোর মধ্যে কমন যাবে এক্স, তাহলে এক্স প্লাস 8, এই দুটোর মধ্যে কমন গেল এক্স, তাহলে এক্স প্লাস 8, এদের মধ্যে কমন যাবে কত 2, তাহলেও কিন্তু এটা যাবে এক্স, আর প্লাসে প্লাসে প্লাস 2 8 16 হয় 8 থাকবে এটা, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, আর এটা হয়ে যাবে তোমার
এক্স প্লাস আট আছে, এক্স প্লাস আট আছে, তাহলে এখানে লিখে দেবো এক্স প্লাস আট কমন চলে গেলো একটা, আর পরে থাকবে এক্স প্লাস দুই, এক্স প্লাস দুই। এটা হয়ে গেলো অ্যান্সার। অ্যান্সারটা দাঁড়ালো, ফাইনাল অ্যান্সার দাঁড়ালো এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18 এক্স প্লাস 8 ইন্টু এক্স প্লাস দুই। এসব কিন্তু ইন্টু হয়ে আছে। এরপরে আমরা চলে যাব তোমাদের কত নম্বর অঙ্কতে, 12 নম্বর অঙ্কতে। ঠিক আছে, এই 12 নম্বর অঙ্কতে কোথাও দেখে নাও, বলেছে নাকি যে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 9 প্লাস 56। একই রকমের অঙ্ক 10, 11 আর 12। এখানে দেখে নাও, এই অঙ্কটা আমি কিন্তু টুকে রেখেছি তোমার জন্য, দেখে নাও এখানে টুকেছি এক্স ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 9 প্লাস 56। তাহলে এর সঙ্গে কিন্তু দেখো জিরো আছে, এই এক্সের সামনে এর সঙ্গে তো কোনো সংখ্যা নেই, তাহলে আমি এখানে কিন্তু ভেবে নেবো কত আছে, এখানে ভেবে নেবো আমি এখানে জিরো আছে ভাববো। এখানে আছে প্লাস 3, এখানে আছে প্লাস 6, এখানে আছে প্লাস 9। ঠিক আছে, এবার আমরা কীভাবে সাজাবো, একজনে তো জিরো আছে, তাহলে কাজ করবো আমি এই দুজনকে পাশাপাশি নিয়ে আসবো, প্লাস 3 তার সঙ্গে প্লাস 6, তাহলে যোগ করলে প্লাস 9 হয়ে যাবে। আর এই 0 আর 9কে পাশাপাশি নিয়ে যাবো, তাহলে 0 আর 9কে যোগ করলে কিন্তু 9ই হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম প্লাস 3 প্লাস 6কে পাশাপাশি নিয়ে আসবো, আর 0 প্লাস 9কে আমরা পাশাপাশি নিয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো যে সমান দিয়ে 0-র সঙ্গে কাকে নিয়ে যাবো, 0-র সঙ্গে প্লাস 9কে নিয়ে যাবো। ঠিক আছে, তাহলে এক্সটাতে এক্স সঙ্গে কোনো সংখ্যা নেই, মানে 0 আছে, তার পাশে কিন্তু আমরা 9টাকে নিয়ে আসবো, মানে এক্স প্লাস 9। আর এই যে এক্স প্লাস 3 আছে, তার পাশে কিন্তু আমরা এক্স প্লাস 6কে নিয়ে আসবো, আর তার পাশে কিন্তু আমরা কিন্তু 56টাকে লাস্টে দিয়ে দেবো যেটা আছে। ঠিক আছে, এরপরে আমরা কিন্তু আবার গুণ করবো, যে অঙ্কগুলো করলাম গুণ করে করে করতে হবে অঙ্কগুলো। এখানে দেখে নাও এক্সটা, এখানে সিঙ্গেল এক্স আছে, ঢুকে যাবে ভিতরে, একাই এক্স রয়েছে, তাহলে এটা এক্স এক্স গুণ করে যাবে এক্স স্কোয়ার, প্লাস 9-এর সঙ্গে এক্সে গুণ করে যাবে 9x, হলো এক্স স্কোয়ার প্লাস 9x। আর এই দুটোকে কিন্তু গুণ করতে হবে, গুণ করার জন্য কী করবো, ফার্স্টে এই যে এক্সটা আছে এটাকে বের করে নিয়ে আসবে, দিয়ে এক্স প্লাস 6, আর তারপরে এটাকে প্লাস 3টাকে বের করে নিয়ে আসবে, লিখে দেবে এক্স প্লাস 6, হলো, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবে। প্রথমে এক্স বার করে নিলাম এক্স প্লাস 6, তারপরে এবার প্লাস 3টাকে বের করে নিলাম, আবার এক্স প্লাস 6, আর লাস্টে কিন্তু 56। ঠিক আছে, এটা যা আছে তাই থাকবে, এক্স স্কোয়ার প্লাস 9x, কিছু করবে না এখন। এটা এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 3x, 3-এর সঙ্গে এক্সে গুণ হয়ে যাবে, প্লাসে প্লাসে প্লাস 3 6 18, 3 6 18, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করবে, প্লাস 56। এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 9x ব্র্যাকেটে থাকবে ইন্টু, এটা দেখে নাও এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 3x, তাহলে এটা যাবে প্লাস 9x প্লাস 18, এটা যাবে প্লাস 56, হলো। এরপর কী হবে, এর প্রথমে দেখো এক্স স্কোয়ার প্লাস 9x, এখানে এক্স স্কোয়ার প্লাস 9x, তো আমি লিখবো যে ধরি এক্স স্কোয়ার প্লাস 9x সমান হচ্ছে এ, সমান এই ধরে নিলাম, তাহলে অতএব কত হবে বলো, তাহলে অতএব দিয়ে লিখবো আমরা, এটাকে তো পুরোটা আমরা এ লিখে দেবো, এ ইন্টু এখানে এটা এ থাকবে প্লাস 18, আর লাস্টে আছে প্লাস 56। ঠিক আছে, দেখতে পেলে কী করলাম, এইটা পুরোটাই আমরা এ পেয়ে গেলাম, কেন কি এক্স স্কোয়ার প্লাস 9x সমান কী করা আছে, এ আছে, আর এখানটায় কী আছে এক্স স্কোয়ার প্লাস 9xকে আমরা এ লিখলাম, আর প্লাস 18টা দিলাম, এখানে প্লাস 56। ঠিক আছে, এরপরে কী হবে, সমান দেবো, এ ঢুকে যাবে, এ গুণ হবে, গুণ হলে এ গুণ হলে এ স্কোয়ার, প্লাস এর সঙ্গে 18 গুণ হলে 18a প্লাস 56, হলো। এইপরে এই যে 56টা আছে, এই 56টাকে আমরা ভেঙে নিয়ে এসে 18 নিয়ে আসবো, এতক্ষণে আমাদের মিডিল টার্ম চলে এলো, এটাকে ভাঙবো, ভেঙে 18 আনবো, তাহলে আমি এখানে ভাঙছি রাফে, 56টাকে ভাঙছি, তোমরাও কিন্তু ভেঙে নেবে এভাবে, 2 2 4, 1 2 16, 2 14, 2 7, আর যাবে না। এবার তোমাকে কিন্তু 18 আনতে হবে, কী করে 18 নিয়ে আসবো আমরা, 2-এর সঙ্গে 7 যদি গুণ করি, 2 সাথে কত হবে 14, একটা সেট হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল গুণ করা, এই দুটোকে যদি গুণ করি 2 2 4, তাহলে একটা সেট হয়ে গেল, এই দুটোকে যোগ করি, 14 4 যোগ করলে কিন্তু হয়েছে 18। ঠিক আছে, 14 4 যোগ করলে কত হয়েছে 18,
তো এখানে লিখবো আমরা এ স্কোয়ার প্লাস 14 প্লাস 4a প্লাস 56, ঠিক আছে, সমান দেবো এ স্কোয়ার প্লাস 14 সঙ্গে এ গুণ হয়ে যাবে না 14a প্লাসে প্লাসে প্লাস 4 সঙ্গে এ গুণ হয়ে যাবে না 4a প্লাস 56, ঠিক আছে। এই দুটোর মধ্যে কী কমন যাবে? এই দুটোর মধ্যে এ কমন যাবে, এ কমন গেল, তাহলে এ প্লাস 14, এই দুটোর মধ্যে কী কমন যাবে না প্লাস থাকলো আর 4 কমন যাবে, কেন 4 14 56 হয়, 4 14 56 হয়, তাহলে 4 কমন যাবে এখান থেকে 4 কমন যাবে, তাহলে এ প্লাসে প্লাসে প্লাস 14, তাহলে এখানে লিখবো আমরা এ প্লাস 14 এ প্লাস 4, ঠিক আছে। এরপর আমরা কি করবো এখানটায় দেখে নাও, সমান দিয়ে এখানে লিখবো যে এর মানটা লিখবো আমরা, এর মান কত আছে, এ মানে আমরা কী ধরেছিলাম এক্স স্কোয়ার প্লাস 9x, এখানে লিখবো যে আমরা এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 14, আবার এখানে লিখবো আমরা এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4, ঠিক আছে। পাশে লিখে দেবে যে এর মান বসায়, ঠিক আছে, এটা কিন্তু তোমার কিন্তু লিখতে হবে। এরপর আমরা দেখবো কি আর কি ভাঙা যাবে, তো ভালো করে দেখলে দেখা যাচ্ছে যে হ্যাঁ এটা কিন্তু তোমার ভাঙা যাবে এখন, ঠিক আছে। এই জিনিসটা এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 14কে ভেঙে আমরা কিন্তু 9 আনতে পারবো, ঠিক আছে। তাহলে এটাকে আমরা এখন মিডল টার্ম কিন্তু আবার করব, সমান দেবো সেকেন্ড ব্র্যাকেট দেবো, এই কী করে আনবো দেখে না, 14কে প্রথমে আমরা ভাঙছি, এই 14 আছে না, এটাকে ভাঙছি 2 দিয়ে, 2 সাথে 14, এই 2 এর সাথে যদি যোগ করে দিই আমি তাহলে কিন্তু 9 পেয়ে যাচ্ছি আমি, ঠিক আছে। এখানে লিখবো যে এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস 7 এক্স প্লাস 14, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করবে, এটা যা আছে নামিয়ে দেবে, কিছু করবে না, নামিয়ে দেবে, হলো, এটা নামিয়ে দিলাম। তারপর দেখে নাও আবার এটাকে কী করবো, সেকেন্ড ব্র্যাকেট দেবো এক্স স্কোয়ার প্লাস 2 এর সঙ্গে এক্সে গুণ করবে 2x প্লাসে প্লাসে প্লাস 7 সঙ্গে এক্সে গুণ করবে 7x প্লাস 14, এটা যাবে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4, হয়েছে, এটা যাবে এক্স স্কোয়ার হলো প্লাস 2x প্লাস 7x, তাহলে প্লাস 9x প্লাস 14, আমার ভুলে গেল, এটা কমন যেত, আমি এবার একটু যোগ করে দিচ্ছি, দেখছি তো বলো এখানে কী কমন নেবে আমরা, বলো এখানে কমন নিলে আমরা লিখবো যে এখানটায় এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তাহলে কমন কী যাবে, এক্স কমন যাবে, ঠিক আছে, এক্স কমন গেল, তাহলে থাকবে তোমার এক্স প্লাস 2, আর এদের মধ্যে কী কমন যাবে, এদের মধ্যে প্লাসটা থাকলো, আবার 7 কমন যাবে, ঠিক আছে, তো এখানে এক্স থাকলো, আর এই যে প্লাসে প্লাসে প্লাস, ঠিক আছে, প্লাসে প্লাসে প্লাস, এটা কিন্তু আমাদের প্লাস, হ্যাঁ, আর 7 কমন গিয়েছে, এখান থেকে 7 কমন গেলে দুটোর মধ্যে থেকে 7 দিয়ে 14, 2 হয়ে যাবে, এটা সেকেন্ড ব্র্যাকেট, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4, হলো, তাহলে এটা কী হবে, এক্স প্লাস 2 আছে, এখানে এক্স প্লাস 2 আছে, তাহলে কমনে একটা হয়ে যাবে, আর এক্স প্লাস 7, এক্স প্লাস 7, এটা যাবে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4, এটা যেমন তেমন থাকবে। এটা ছিল তোমার কিন্তু আমাদের 12 নম্বর অঙ্কের উত্তর। এরপর আমরা চলে যাব আমাদের 13 নম্বর অঙ্কতে। 13 নম্বর অঙ্ক বলেছে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। তো আমাদের কিন্তু লাস্টে কোনো সংখ্যা নেই, দেখে নাও আমাদের লাস্টে কিন্তু দেওয়া আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এটাকে কিন্তু আমাদের সংখ্যা হিসেবে ভেবে নিতে হবে, বুঝতে পেরেছো, এটাকে আমাদের কিন্তু সংখ্যা হিসেবে কী করতে হবে, ভেবে নিতে হবে। এটাকে আমাদের যোগ বিয়োগ করে দেখতে হবে যে আমাদের সামনে 2a আসছে কি না, সামনে কি আছে, তো তোমরা বলো স্যার সামনে 2 আছে, শুধু 2 বলবে না, সামনে আছে আমাদের 2a, কী আছে সামনে আমাদের, এই দেখো 2a, এই 2aটা কিন্তু আমাদেরকে আনতে হবে, ঠিক আছে। এদেরকে আমরা যোগ বিয়োগ করবো, এটা ভাঙাই আছে উৎপাদকে, একটা সুবিধা যে আমরা যেমন এদিকে ভাঙছিলাম, এগুলোকে ভাঙছিলাম, 108কে ভাঙছিলাম, এরকম অঙ্ক তো আমাদের কিন্তু ভাঙতে হবে না, এটা অলরেডি ভাঙাই আছে, খালি থেকে যোগ বিয়োগ করে দেখতে হবে যে আমাদের মাঝে 2a যেটা আছে 2a আসছে কি না, ঠিক আছে। তাহলে ফার্স্টে আমরা কী করবো, অঙ্ক টুকে নিয়েছি দেখে নাও, হ্যালো। এরপর রাফে আমরা এ প্লাস বি আর এ মাইনাস বিকে যোগ করবো, প্রথমে এ প্লাস বি যোগ করলাম এ মাইনাস বি দিয়ে, দুটোকে যোগ করে দেখছি আমার সামনে যে 2a আছে সেই 2aটা
আসছে কি না। তাহলে যোগ করছি, তা দেখে নাও এ প্লাস বি প্লাস এ প্লাস এ মাসে মাইনাস বি প্লাস এ মাসে মাইনাস বি প্লাস বি কেটে যাবে। তাহলে এ যোগ করলে 2a, দেখো চলে আসছে 2a, ঠিক আছে, 2a কিন্তু আমাদের চলে আসছে। তাহলে আমরা কী লিখতে পারবো, তাহলে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস যে সেকেন্ড ব্র্যাকেট দেবে, তো এই দুটোকে যোগ করলে কিন্তু আমাদের 2a আসছে। তাহলে আমরা লিখবো এখানটায় যে এ প্লাস বি যোগ এ মাইনাস বি, এই দুটোকে আমরা যোগ করবো, যোগ করে প্লাসটা আমরা কিন্তু এই যে এক্সটা আছে এখানে এক্সটাকে ইন্টু দিয়ে দিতে দেবো, ঠিক আছে, আর প্লাস দিয়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে ইন্টু হয়েছিল এটা আমি লিখে দিলাম, ঠিক আছে। তাহলে স্যার আমরা এখানে কেন এটা লিখলাম এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, কারণ কি আমাদের এখানে 2a ছিল। এবার আমরা দুটোকে যদি যোগ করছি এ প্লাস বিকে যদি এ মাইনাস বিতে যোগ করছি, তাহলে প্লাস বি মাইনাস বি কেটে গেছে, তাহলে এ যোগ করে কিন্তু 2a আমাদের চলে আসছিলো, ঠিক আছে। ওর জন্যই কিন্তু আমরা এখানটায় এ প্লাস বি প্লাস এ মাইনাস বি লিখেছি, ঠিক আছে। তাহলে এখানটা আমরা লিখবো এক্স স্কোয়ার, এটা যাবে মাইনাস এ প্লাস এ, দেখে নাও মাইনাস এ প্লাস এ মাইনাস এ প্লাস বি, এখানে তোমরা ব্র্যাকেটটা খুলে দিও না, আবার যোগ করে দিও না আবার, ঠিক আছে, ব্র্যাকেট শুদ্ধই নেওয়া হবে, ব্র্যাকেট নিয়েই কাজ করবে। তাহলে মাইনাস এ প্লাস এ মাইনাস এ প্লাস বি, আর তার সঙ্গে এক্সটা গুণ হয়ে থাকবে, হলো, এটা সংখ্যার মতন ধরবো আমরা এগুলোকে, ব্র্যাকেট খুলে যোগ বিয়োগ করতে লিখে জন্য 2a বার করে দিও না আবার, ঠিক আছে। মাইনাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস বির সঙ্গে এক্সে গুণ করবো, হয়ে যাবে এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, হলো, এটা কিন্তু আমরা পেলাম। এরপর আমরা কি করব, এই যে দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যা থেকে আমরা কি কমন নেব, না স্যার এখানটায় এক্স আছে এখানটায় আমাদের এক্স আছে, তাহলে আমরা এক্স কমন নেব। তাহলে এক্স কমন যদি নিই তাহলে সেকেন্ড ব্র্যাকেট দেবো, এখানটায় একটা এক্স থাকবে মাইনাস, এখানে দেখো এ প্লাস বি ইন্টু এক্স ছিল, এক্সটাতে কমন চলে গেছে, তাহলে এ প্লাস বিটা কিন্তু পড়ে থাকবে, এ প্লাস বি কিন্তু পড়ে থাকবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, ঠিক আছে। এরপর দেখো এরা দুজন যারা আছে এখানটায় এটা একটা সেট প্লাস দিয়ে এটা একটা সেট, এই দুটো সেট থেকে আমরা কী কমন নেবো, না স্যার এখানে এ মাইনাস বি আছে এখানেও এ মাইনাস বি আছে, দেখো তাহলে এ মাইনাস বি আমরা কমন নেবো, সামনে মাইনাস আছে মাইনাসটা দেবে আগে, দেওয়ার পরে আমরা এ মাইনাস বিটা নিলাম। তোমরা কিন্তু এভাবে দাগ দেবে না খাতাতে, এটা আমি তোমাদের বোঝাবার জন্য দাগ দিচ্ছি, তোমরা কিন্তু দাগ দিয়ে দিও না আবার, ঠিক আছে। তো আমরা এ মাইনাস বি কমনই নিলাম, তাহলে কি হয়ে গেল তোমার, এটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে, এটা এক্স হয়ে যাবে, এটা এ মাইনাস বি কমন চলে গেল, আর মাইনাসে প্লাসে এটা যাবে মাইনাস, এ দেখো বাইরে মাইনাস কমন দিতে পারছে তো, মাইনাসে প্লাসে এটা যাবে মাইনাস, এ মাইনাস বি কমন চলে গেল, তাহলে এটা যাবে এ প্লাস বি, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ হয়ে গেল, হলো। তাহলে এক্স মাইনাস এ প্লাস বি, এখানে দেখো এক্স মাইনাস এ প্লাস বি দেখো ব্র্যাকেটের ভিতরে আছে, তাহলে এদেরকে নিয়ে আমরা একটা ব্র্যাকেট আলাদা করে কমনই নেবো, এক্স মাইনাস এ প্লাস বি, এই দুটোর জন্য কিন্তু কমনে চলে গেলো, একটা হয়ে গেল, আর পরে থাকলো তোমার কি, তোমার পরে থাকলো সেকেন্ড ব্র্যাকেট দিলাম এটা আমি, ঠিক আছে, যেখানে পরে থাকলো এক্স মাইনাস এ মাইনাস বি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, হলো। এরপর কি করবে, সেকেন্ড ব্র্যাকেটটা থাকবে, ভিতরে ব্র্যাকেটটা খুলে যাবে, তাহলে এটা হয়ে যাবে তোমার সেকেন্ড ব্র্যাকেট এদিকে দেবে, বা এটা ফার্স্ট ব্র্যাকেটে করে দিতে পারো, সেকেন্ড ব্র্যাকেটে দেওয়ার দরকার নাই, প্লিজ ফার্স্ট ব্র্যাকেট করে দিলাম, এটা এক্স মাইনাস এ প্লাসে মাইনাস এ মাইনাস এ প্লাসে মাইনাস বি, এটা তাই করবো এক্স, এটা মাইনাস এ প্লাসে মাইনাস এ মাইনাসে প্লাস বি, এটাকে আমরা ব্র্যাকেটটা কী করবো, বন্ধ করে দেবো। এটাই কিন্তু তোমার 13 নম্বরে কিন্তু অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে।